একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে ব্যঞ্জন সন্ধি। আমি আগের দুটো ভিডিওতে ব্যঞ্জন সন্ধির স্তুত্ব সন্ধি এবং স্তুত্ব সন্ধিটা পড়িয়েছি। আজকে পড়াবো যশত্বা সন্ধি। এই সন্ধিটির সূত্রটা দেখো, ঝলাং যশ অন্তে। সূত্রটাকে ব্যাখ্যা করছি। স্বরবর্ণ, স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ। বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বলতে ক থেকে প পর্যন্ত, ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে এক একটা বর্গ। সেই বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ। অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ, র, ল, ব অথবা হ। দেখো, মাহেশ্বর সূত্র অনুযায়ী ঝল বলতে ঝ থেকে হ পর্যন্ত বুঝিয়েছে। পরে থাকলে অর্থাৎ পরবর্তী বর্ণে থাকলে পূর্ব শব্দের অন্তঃস্থিত বর্গের প্রথম বর্ণের স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে। অর্থাৎ ক স্থানে হবে গ, চ স্থানে হবে বর্গের জ, ট স্থানে হবে ড, প স্থানে হবে ব। আচ্ছা, উদাহরণ দিয়ে প্রত্যেকটা বুঝিয়ে বলছি। দেখো, প্রথম বর্ণ যদি ক হয়, পূর্ববর্তী বর্ণ ক, পরবর্তী বর্ণ স্বরবর্ণ, তাহলে কি হবে? ক স্থানে হবে গ। উদাহরণ দেখো, বাক যুক্ত ঈশ। পূর্ববর্তী বর্ণে কয়ে হসন্ত আছে, পরবর্তী বর্ণ কি আছে? স্বরবর্ণ, দীর্ঘইকার। পূর্ববর্তী বর্ণ আছে ক, সেই বর্গের প্রথম বর্ণের স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে, তাহলে ক স্থানে হবে গ। তাহলে যদি ক স্থানে গ হয়, তাহলে সন্ধিটা কি হয়ে যাবে? বাক যুক্ত ঈশ সমান বাগীশ। এর পরের সূত্রটা দেখো, ক পরবর্তী বর্ণে কি আছে? তৃতীয় বর্ণ। তৃতীয় বর্ণ বলতে গ, বর্গের জ, ড, দ, ব, এগুলো হচ্ছে তৃতীয় বর্ণ। তাহলে কি হবে? ক স্থানে হবে গ। দেখো, দিক যুক্ত গজ, সেই বর্গের দেখো অন্তঃস্থিত বর্ণ কি আছে? কয় হসন্ত, তাহলে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে। ক বর্গের তৃতীয় বর্ণ হলো গ। দিক যুক্ত গজ সমান দিগ্গজ। আসি পরের সূত্রে। ক আছে পূর্ববর্তী বর্ণে, তার পরবর্তী বর্ণে কি আছে? পূর্ববর্তী বর্ণে ক আছে, পরবর্তী বর্ণে চতুর্থ বর্ণ। উদাহরণটা দেখো, বাক যুক্ত ধর্ম। পূর্ববর্তী বর্ণ কি আছে? কয় হসন্ত আছে, পরবর্তী বর্ণ কি আছে? ধ আছে, চতুর্থ বর্ণ ধ। পূর্ববর্তী বর্ণ আছে ক, তাহলে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে। তাহলে বাক যুক্ত ধর্ম সমান বাগধর্ম। পরের সূত্রটা, ক আছে, পরবর্তী বর্ণ কি আছে? অন্তস্থ জ, র, ল, ব, হ, তাহলে কি হবে? ক স্থানে হবে গ। ক বর্গের তৃতীয় বর্ণ হলো গ। বাক যুক্ত রোধ সমান বাগরোধ। দেখো, পূর্ববর্তী বর্ণে চ থাকবে, পরবর্তী বর্ণ হবে স্বরবর্ণ। পূর্ববর্তী বর্ণের শেষ বর্ণ হলো চ, পরবর্তী বর্ণ হচ্ছে স্বরবর্ণ। পরবর্তী বর্ণ যদি চ হয়, তাহলে চ বর্গের হবে তৃতীয় বর্ণ। চ স্থানে হবে বর্গীয় জ। উদাহরণটা দেখো, অচ যুক্ত অন্ত, তাহলে কি আছে? চয়ে হসন্ত আছে, শেষ বর্ণ দেখো চয়ে হসন্ত। পরবর্তী বর্ণ কি আছে? অ, স্বরবর্ণ। পূর্ববর্তী বর্ণে চ আছে, সেই বর্গের তৃতীয় বর্ণ হবে। অ যুক্ত অন্ত সমান অজন্ত। পূর্ববর্তী বর্ণ চ, পরবর্তী বর্ণ হলো বর্গের তৃতীয় বর্ণ, তাহলে কি হবে? চ স্থানে হবে বর্গের জ। উদাহরণটা দেখো, অ যুক্ত গীত। পূর্ববর্তী বর্ণ আছে চ, বর্গের তৃতীয় বর্ণ হলো গ। ক, খ, গ, গুণে দেখো ক, খ, গ, গ হচ্ছে তৃতীয় বর্ণ। তাহলে পূর্ববর্তী বর্ণ আছে চ, তাহলে সেই বর্গের তৃতীয় বর্ণ হলো বর্গের জ, তাহলে চটা উঠে গেল। অযুক্ত গীত সমান অজগীত। সূত্রটা দেখো, চ যুক্ত বর্গের চতুর্থ বর্ণ, তাহলে চ স্থানে হবে বর্গীয় জ, চ স্থানে হবে বর্গীয় জ। উদাহরণ দেখো, ঋ যুক্ত ভাগ,
পূর্ববর্তী বর্ণ আছে চ, চতুর্থ বর্ণ আছে ভ, তাহলে পূর্ববর্তী বর্ণ আছে চ, তাহলে সেই বর্গের হবে তৃতীয় বর্ণ বর্গীয় জ, তাহলে চয় হসন্ত উঠে যাবে, রিজ যুক্ত ভাগ সমান রিজ ভাগ। এরপর আসি পরের সূত্রে, চ হচ্ছে পূর্ববর্তী বর্ণ, অন্ত্যেষ্ঠ জ র ল ব, তাহলে চ স্থানে হবে বর্গীয় জ। অ যুক্ত রব সমান পরবর্তী বর্ণ চ, পরবর্তী বর্ণ র, তাহলে পূর্ববর্তী বর্ণ চ থাকলে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে চ স্থানে হবে বর্গীয় জ, তাহলে অ যুক্ত রব সমান অজরব। পূর্ববর্তী বর্ণ ট, পরবর্তী বর্ণ স্বরবর্ণ, তাহলে ট স্থানে হবে ড, তাহলে পূর্ববর্তী বর্ণ ট, পরবর্তী বর্ণ স্বরবর্ণ, তাহলে ট স্থানে হবে ড। সম্রাট যুক্ত অয়ম, দেখো সন্ধিটা করলে কি হবে, ট আছে পূর্ববর্তী বর্ণে, অ হলো স্বরবর্ণ, ট আছে পূর্ববর্তী বর্ণে, অ হলো স্বরবর্ণ, তাহলে পূর্ববর্তী বর্ণেও হচ্ছে ট, পূর্ববর্তী বর্ণ ট, সেই বর্গের তৃতীয় বর্ণ হবে ট ঠ ড, তাহলে সম্রাট যুক্ত অয়ম সমান সম্রাট অয়ম। পূর্ববর্তী বর্ণ ট, পরবর্তী বর্ণ হলো বর্গের তৃতীয় বর্ণ, ট স্থানে হবে ড। সম্রাট যুক্ত গচ্ছতি, পূর্ববর্তী বর্ণ ট, পরবর্তী বর্ণ গ, তৃতীয় বর্ণ হলো, তাহলে গ হচ্ছে এখানে তৃতীয় বর্ণ, তাহলে ট স্থানে হবে ড। সম্রাট যুক্ত গচ্ছতি সমান সম্রাট গচ্ছতি। পরবর্তী সূত্রটা দেখো, ট হলো পূর্ববর্তী বর্ণ, বর্গের চতুর্থ বর্ণ, তাহলে ট স্থানে হবে ড। সম্রাট যুক্ত ঝটিতি, পূর্ববর্তী বর্ণ হলো ট, চতুর্থ বর্ণ হলো ঝ, তাহলে পূর্ববর্তী বর্ণ ট, তাহলে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে ট ঠ ড, তাহলে সম্রাট যুক্ত ঝটিতি সমান সম্রাট ঝটিতি। পূর্ববর্তী বর্ণ ট, পরবর্তী বর্ণ অন্ত্যেষ্ঠ জ র ল ব হ, ট স্থানে হবে ড, সেই বর্গের তৃতীয় বর্ণ। সম্রাট যুক্ত বন্ধু, দেখো পূর্ববর্তী বর্ণ আছে ট, পরবর্তী বর্ণ আছে ব, তাহলে ট বর্গের স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে, ট স্থানে হবে ড। সম্রাট যুক্ত বন্ধু সমান সম্রাট বন্ধু। পূর্ববর্তী বর্ণ তয় হসন্ত অর্থাৎ খণ্ডত্ব, পরবর্তী বর্ণ হলো স্বরবর্ণ, তাহলে কি হবে ত স্থানে হবে দ, ত থ দ, ত স্থানে হবে দ, দেখো সেই বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ত থ দ। তযুক্ত অন্ত, দেখো তয় হসন্ত অর্থাৎ খণ্ডত্ব, তার পরবর্তী বর্ণ আছে, দেখো পরবর্তী বর্ণে আছে অ, তাহলে ত থ দ, তৎ যুক্ত অন্ত সমান তদন্ত। জগৎ যুক্ত ঈশ, দেখো তয়ে হসন্ত অর্থাৎ খণ্ডত্ব, তাহলে ত স্থানে হবে দ, তাহলে জগদীশ। পূর্ববর্তী বর্ণে আছে তয়ে হসন্ত, পরবর্তী বর্ণে আছে বর্গের তৃতীয় বর্ণ, তাহলে ত স্থানে হবে দ, তাহলে সৎ যুক্ত গতি, সৎ দেখো তয়ে হসন্ত অর্থাৎ খণ্ডত্ব, বর্গের তৃতীয় বর্ণ আছে পরবর্তী বর্ণে, গ হলো তৃতীয় বর্ণ বর্গের, ক খ গ, তাহলে ত বর্ণ স্থানে হবে দ বর্ণ, মানে প্রথম বর্ণের স্থানে হবে তৃতীয় বর্ণ, ত থ দ। সৎ যুক্ত গতি সমান সদ্গতি। তয়ে হসন্ত পূর্ববর্তী বর্ণে, বর্গের চতুর্থ বর্ণ, তাহলে সূত্রটা হবে ত স্থানে হবে দ, ত স্থানে হবে দ। উদাহরণটা দেখো, বৃহৎ যুক্ত ঘট, খণ্ডক্ত অর্থাৎ তয় হসন্ত, পরবর্তী বর্ণ আছে ঘ, বর্গের চতুর্থ বর্ণ হলো ঘ, ক খ গ ঘ, তাহলে পূর্ববর্তী বর্ণে আছে তয় হসন্ত, তাহলে সেই বর্গের তৃতীয় বর্ণ হবে, তাহলে বৃহৎ যুক্ত ঘট সমান বৃহৎ ঘট, এই বানানটা হবে, এখানে ভুল লেখা হয়ে গেছে বৃহৎ ঘট, এটা কারেকশন করে নেবে তোমরা একটু। এবারে আসি পরবর্তী সূত্রে, তয়ে হসন্ত, পরবর্তী বর্ণ আছে অন্ত্যেষ্ঠ জ র ল ব হ, তাহলে পূর্ববর্তী বর্ণ আছে তয়ে হসন্ত, সেই বর্গের হবে তৃতীয় বর্ণ,
ত স্থানে হবে দ। মহৎযুক্ত হিতম, দেখো মহৎযুক্ত হিতম, পূর্ববর্তী বর্ণে আছে খণ্ডত্ব অর্থাৎ তয় হসন্ত, পরবর্তী বর্ণ কি আছে হ, তাহলে খণ্ডত্ব স্থানে হবে দ। মহৎযুক্ত হিতম সমান মহৎ হিতম। এরপর আসি পরের সূত্রে। দেখো প্রথম বর্ণ হবে প, পরবর্তী বর্ণ হবে স্বরবর্ণ, তাহলে প স্থানে হবে ব। প ফ ব, সেই বর্গের তৃতীয় বর্ণ, মানে প বর্গের তৃতীয় বর্ণ হলো প ফ ব। উদাহরণটা দেখো, অপযুক্ত ইন্ধন, পূর্ববর্তী বর্ণ আছে প, পরবর্তী বর্ণ আছে হস্যই স্বরবর্ণ, তাহলে প স্থানে হবে ব, সেই বর্গের তৃতীয় বর্ণ, তাহলে প উঠে যাবে, প স্থানে হবে ব। অপযুক্ত ইন্ধন, অপযুক্ত ইন্ধন সমান অবিন্ধন, অবিন্ধন। এরপর আসি পরের সূত্রে। প পূর্ববর্তী বর্ণ প, পরবর্তী বর্ণ হলো বর্গের তৃতীয় বর্ণ, তাহলে প স্থানে হবে ব, সেই বর্গের তৃতীয় বর্ণ। উদাহরণটা দেখো, অপযুক্ত জ্বালা, পূর্ববর্তী বর্ণ দেখো প, পরবর্তী বর্ণ আছে কি বর্গীয় জ, চ ছ বর্গীয় জ, তাহলে প স্থানে হবে ব, সেই বর্গের তৃতীয় বর্ণ। অপযুক্ত জ্বালা সমান অবজ্বালা। এরপর আসি পরের সূত্রে। পূর্ববর্তী বর্ণ প, পরবর্তী বর্ণ বর্গের চতুর্থ বর্ণ, প স্থানে হবে ব, তাহলে উদাহরণটা দেখো, অপযুক্ত ভিক্ষা, পূর্ববর্তী বর্ণ আছে পয় হসন্ত, পরবর্তী বর্ণ আছে ভ, প স্থানে হবে ব, প উঠে যাবে, অপযুক্ত ভিক্ষা সমান অভিক্ষা। পরবর্তী সূত্রটা দেখো, পূর্ববর্তী বর্ণ আছে প, তারপরে আছে অন্ত্যেষ্ঠ জ, র ল ব হ, তাহলে প স্থানে হবে ব। উদাহরণ দেখো, অপযুক্ত হরণম, পূর্ববর্তী বর্ণ আছে প, পরবর্তী বর্ণ আছে হ, পূর্ববর্তী বর্ণ প, সেই বর্গের তৃতীয় বর্ণ হবে, অপযুক্ত হরণম সমান অভরণম। পূর্ববর্তী বর্ণে যদি ত বা দ থাকে, পরবর্তী বর্ণে যদি ল থাকে, ত দ স্থানে হবে ল। উদাহরণ দেখো, উৎযুক্ত লাস, খণ্ডত্ব অর্থাৎ তয় হসন্ত, পরবর্তী বর্ণ কি আছে ল, তাহলে ত দ স্থানে হবে ল, তাহলে খণ্ডত্ব উঠে যাবে, আরেকটা ল বসে যাবে, উৎযুক্ত লাস সমান উল্লাস। দেখো আরেকটা দেখো উদাহরণ, তৎযুক্ত লাভ, পূর্ববর্তী বর্ণ কি আছে দয় হসন্ত, পরবর্তী বর্ণ ল, তাহলে দ স্থানে হবে ল, তাহলে তৎযুক্ত লাভ সমান তল্লাভ। এরপর আসি পরের সূত্রে। পূর্ববর্তী বর্ণ দেখো দন্তের ন, পরবর্তী বর্ণ ল, তাহলে দন্তন্য এর স্থানে হবে, দন্তের নয়ের স্থানে হবে চন্দ্রবিন্দু এবং পরে লয়ের দ্বিত্ব হবে। একটু ভালো করে উদাহরণটা দেখো, মহানযুক্ত লাভ, মহানযুক্ত লাভ, দেখো পূর্ববর্তী বর্ণ আছে দন্তের নয় হসন্ত, পরবর্তী বর্ণ কি আছে ল, পূর্ববর্তী বর্ণে আছে দন্তের নয় হসন্ত, পরবর্তী বর্ণে আছে কি ল, তাহলে দন্তের নয়ের স্থানে হবে চন্দ্রবিন্দু, ম হায়াকার, তাহলে দন্তের নটা উঠে যাচ্ছে, দন্তের নয়ের স্থানে হয়ে গেল চন্দ্রবিন্দু, ম হায়াকার চন্দ্রবিন্দু উপরে, আর পরের লয়ের স্থানে দ্বিত্ব হবে, মানে ডবল হবে, পরের লটা দ্বিত্ব হবে, মহানযুক্ত লাভ সমান মহালাভ। এরপর আসি পরের সূত্রে। দেখো বর্গের প্রথম বর্ণ ক চ ট ত প, পরবর্তী বর্ণ কি আছে দন্তের ন বা ম, বর্গের প্রথম বর্ণ স্থানে সেই বর্গের তৃতীয় বা পঞ্চম বর্ণ হবে। দেখো দিকযুক্ত না গো, পূর্ববর্তী বর্ণ ক, পরবর্তী বর্ণ দন্তের ন, তাহলে কি হবে সেই বর্ণের তৃতীয় বর্ণ বা পঞ্চম বর্ণ হবে, তাহলে ক বর্গের পঞ্চম বর্ণ বা ক বর্গের তৃতীয় বর্ণ বা পঞ্চম বর্ণ কি কি হবে ক খ গ ঘ উয়া, তাহলে গ হলো তৃতীয় বর্ণ, উয়া হলো পঞ্চম বর্ণ, তাহলে দিকযুক্ত নাগো সমান দিগ্নাগো, আরেকটা হবে দিগ্নাগো। আশা করি বুঝতে পারলে। বর্গের প্রথম বর্ণ এবং পরবর্তী বর্ণ যদি মাত্র বা ময়ট শব্দ থাকে, তাহলে প্রথম বর্ণ স্থানে শুধুমাত্র পঞ্চম বর্ণই হবে। চিতযুক্ত ময়ম, দেখো তয় হসন্ত,
তয়ে হসন্ত হলো অর্থাৎ খণ্ডক্ত, তয়ে হসন্ত হলো বর্গের প্রথম বর্ণ। তারপরে কি আছে মাত্র বা ময়ট, তাহলে দেখো ময়ম আছে, চিৎযুক্ত ময়ম, তাহলে সেই বর্গের প্রথম বর্ণ কি আছে তয়ে হসন্ত, সেই বর্গের পঞ্চম বর্ণ হবে ত থ দ ধ দন্তের ন, তাহলে তয়ে হসন্ত ত হলো প্রথম বর্ণ, সেই বর্গের পঞ্চম বর্ণ হলো দন্তের ন, তাহলে চিৎযুক্ত ময়ম সমান চিন্ময়ম। আরেকটা উদাহরণ বলছি দেখো বাকযুক্ত মাত্রম, তাহলে ক হলো প্রথম বর্ণ, তার পরবর্তী বর্ণে কি আছে মাত্রম, তাহলে ক বর্ণ স্থানে হবে পঞ্চম বর্ণ, ক খ গ ঘ উয়া, তাহলে ক হলো প্রথম বর্ণ, সেই বর্গের হবে পঞ্চম বর্ণ, ক স্থানে হবে উয়া, বাকযুক্ত মাত্রম সমান বাংমাত্রম।